ভাবে দুর্নীতি বন্ধ না হলে আমরা যে কোনো উন্নয়নের কথাই আমরা ভাবতে পারি না। ইতিমধ্যে আমি স্যারের বলবো যে এই মাথাভাঙায় কোটি কোটি টাকার কাজ হয়েছে। আমার চুয়াডাঙ্গায় ব্রিজের পাশে হয়েছে, এখনো কাজ চলছে। আপনি দেখেন যে 2 নম্বর আসনে এখনো কাজ চলছে, কিন্তু আমরা করছি কি, আমরা দুর্নীতি কল্পিতভাবে এই রাষ্ট্রের টাকা যদি খরচ করা হয় তাহলে আমার মনে হয় এই রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে অধিকাংশই এগুলো ঠিক হয়ে যাবে। এবং এটা হলো আমাদেরকেও সহযোগিতা করতে হবে এবং আমরাও যাতে দুর্নীতির ভিতরে না জড়িয়ে যাই সেই দিকে সহযোগিতা রাখতে হবে। এই বলেছি যে রাষ্ট্রীয় সেবাদান প্রতিষ্ঠানগুলো যদি আপনার 100% দুর্নীতিমুক্ত হয়ে যায় তাহলে আশেপাশের মানুষ দুর্নীতি করার জন্য কিংবা খারাপ কাজ করার জন্য আমাদের পাশে ভিড় করবে না ইনশাল্লাহ। এবং আমরা যেহেতু এটা রাজনীতির ভিতর দিয়ে এই জায়গায় উঠে এসেছি, আমাদের দল আছে সমাজের ভিতর দিয়ে চলবে, এই দুইটা সম্পূর্ণ আলাদাভাবে চলবে। এবং আমরা জনগণ যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আমরা জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। এবং আমরা সেই জবাবদিহিতা আমরা চেষ্টা করব যে এই জনগণের সামনে আমরা নতুন চুয়াডাঙ্গা গড়ার যে অঙ্গীকার আমরা নিচ্ছি, আগামী দিনে ইনশাআল্লাহ এই চুয়াডাঙ্গার 1 আসনের মানুষ অন্তপক্ষে এটা পাবে। আগামী দিনে আবার দেখা হবে। আমি আজাদ মালিকা, সম্পাদক দৈনিক পশ্চিমাঞ্চল। আমার প্রশ্ন আমি একটার মধ্যেই সীমিত রাখবো। এখানে চুয়াডাঙ্গায় 1 আসন প্রতিদ্বন্দ্বী প্রার্থী 3 জন, 3 জনের বাড়ি আলমডাঙ্গা জেলা। আমাদের শরীফুজ্জামান কুমলাপুর বাড়ি, চুয়াডাঙ্গাতেও বাড়ি, তবে আমরা আলমডাঙ্গা উপজেলায় ধরবো এটা। তো চুয়াডাঙ্গা সদর উপজেলার এককভাবে কোনো প্রার্থী নাই, 3 জনই আলমডাঙ্গা। তো আপনারা চুয়াডাঙ্গা নিয়ে 1 আসন আলমডাঙ্গা সহ। আমার প্রশ্নটি হচ্ছে, দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা কৃষি প্রধান জেলা, কৃষি উৎপাদনই আমাদের জেলার প্রধান উপজীবিকা। প্রশ্ন, সংখ্যাগরিষ্ঠ 85% মানুষ এই কৃষির উপরে নির্ভরশীল। তো এই কৃষকের সমস্যা এবং উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি 3 জনের বক্তব্যের ভিতরে আসে নাই। তো কৃষকদের অন্যান্য বিষয়ে আপনারা বলছেন, কৃষকদের বিনা সুদে ঋণের কথা প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন হবে আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা কৃষি প্রধান জেলা হওয়ার সুবাদে আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই, আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করেন তবে